আসসালামু আলাইকুম। সবাইকে ট্যুর পাগলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা যাচ্ছি বান্দরবানের আমিয়াখুম ও নাফাখুম দেখতে, আর সেই জন্য আমাদের যেতে হবে থানচিতে। বান্দরবান থেকে থানচিতে দুভাবে যাওয়া যায়। আপনারা চাঁদের গাড়িতে করে যেতে পারেন অথবা আপনারা বাসে করে যেতে পারেন। তবে আমি বলবো চাঁদের গাড়িতে যেতে, কারণ বাসে গেলে আপনাদের সময় লাগবে বেশি এবং চাঁদের গাড়িতে যে একটা ফিলিং পাওয়া যায় সেটা আপনি বাসে পাবেন না। এক্ষেত্রে বলে রাখা ভালো, চাঁদের গাড়ির ভাড়া পড়বে ৬,০০০ টাকা, কিন্তু বাসে গেলে হয়তো বা আপনারা অনেক কম খরচে যেতে পারবেন। আমরা এখন যাচ্ছি বান্দরবান থেকে থানচিতে। I lost the light within your eyes. I calm you down, let it shine. I see a shadow, it's all I know. Tell me now, where did you go? I lost the light within your eyes. I calm you down, let it shine. I see a shadow, it's all I know. Tell me now, where did you go? You go. এই হলো থানচি। থানচিতে সব ফর্মালিটি শেষ করে আমরা উঠে পড়লাম নৌকাতে। গন্তব্য পদ্মঝিরি। পদ্মঝিরি থেকে আমাদের ৭-৮ ঘন্টা হেঁটে যেতে হবে জিন্নাপাড়ায়, যেখানে আমাদের আজকের গন্তব্য। পদ্মঝিরি থেকে হেঁটে যাওয়ার পথে আমাদের উঠতে হলো হরিচন্দ্র দাস পাহাড়ে, যেটি উঠতে আমাদের অনেক সময় লেগেছিল। আমরা এখন রয়েছি হরিচন্দ্র দাস পাহাড়ে। সেই পাহাড়ের চূড়ায় আমরা খেলাম মারফা। এটিকে স্থানীয় ভাষায় মারফা বলে, যেটির স্বাদ একদম শসার মতো। মারফা খেয়ে বুঝতে পারলাম আসলে এটা আমাদের শরীরের জন্য কতটুকু দরকার ছিল। আসলে শসা বা মারফা যেটাই বলেন, ট্রেকিংয়ের ক্ষেত্রে এটা অনেক উপকারী। আপনারা ট্রেকিং কখনো করে থাকলে আপনারা এটি অবশ্যই সাথে নিয়ে যাবেন, তাহলেই বুঝবেন এর গুরুত্ব কতটুকু। এটি হলো জিন্নাপাড়া,
যেটির সৌন্দর্য আসলে বলে বোঝানো সম্ভব না। আপনি যেখানেই চোখ রাখবেন সেখানেই এর সৌন্দর্য দেখতে পাবেন। কি চমৎকার! আহা! সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে পাবেন চারিদিকে মেঘ, পাহাড়ের পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যাত্রা শুরু করলাম আমিয়াখুমের পথে। এটি হচ্ছে সেই বিখ্যাত দেবতা পাহাড়, যেটি আসলে নামা অনেক কঠিন, কিন্তু এটি উঠতে খুব একটা কঠিন মনে হয় না, নামাটাই সবচেয়ে কষ্টকর। তো এই জায়গাটা নামতে সবাইকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে।